আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কয়েকদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে একজন শিক্ষার্থী আত্মহত্যা করলেন, সেটি আর 10 জন মানুষের মতো আমার হৃদয়েও গভীর রেখাপাত করেছে। আমরা অতীতের যে কোনো সময়ের চেয়ে এক সংকটকাল পার করছি। আমাদের একান্ত ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, বৈশ্বিকভাবে সব জায়গায় অস্বস্তি। মানুষের জীবনের মূল্য কমে গেছে, মানুষের জীবনের অনুভূতির দাম কমে গেছে এখন। তো হঠাৎ করেই এর আগেও তো প্রতিনিয়ত আমরা সংবাদ শুনি, বিভিন্ন হত্যাকাণ্ডের সংবাদ শুনি, আত্মহত্যার কথা শুনি আমরা। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীর আত্মহত্যার পরে একটা কথা মনে পড়লো। আমরা যখন ঝিনাইদহে থাকতাম, তখন ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বাংলাদেশের অন্যতম উচ্চ হারের একটি জায়গা যেখানে মানুষ আত্মহত্যা করে। তো সেখানে আমার সহধর্মিণী এই বিষয়ের উপরে কাজকর্ম করেছিলেন এবং জেলায় একটি রিপোর্ট পেশ করেছিলেন। পরবর্তীতে সেটি বিভাগীয় পর্যায়েও সেই রিপোর্ট চলে যায় এবং সেটা নিয়ে অনেক আলোচনা হয়। তো তখন যেমন সেখানে ঝিনাইদহের শৈলকুপার মানুষ সম্পর্কে, তাদের আত্মহত্যার পেছনে নানা ধরনের কারণ যা ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছিলেন, সেগুলো জানার সুযোগ হয়েছিল। ঠিক বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী আসার পরে তার প্রত্যাশার চাপ সে সহ্য করতে পারে না, অথবা জীবনে নতুন নানা মাত্রায় সে যুক্ত হয়ে পড়ে। ফলে তার একান্ত জীবনের বহুমাত্রিকতার ক্ষেত্রে যে নানা ধারা তৈরি হয়, সেগুলোর মধ্যে সে সমন্বয় করতে পারে না। এক সময়ে সে অনেকের সঙ্গে মিশে যায়, অনেকের মতো হতে চায়, অনেকের চাহিদা পূরণ করতে গিয়ে সে নিজের চাহিদাটুকুই সে পূরণ করতে পারে না। ফলে জীবনে চাওয়া পাওয়ার জায়গায় অনেক ব্যবধান তৈরি হয়। অনেক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সে আসার পরে যখন দেখে তার প্রস্তুতি সেরকম নয়, তখন সে হতাশায় নিমজ্জিত হয়। তো ঠিক কীভাবে এগুলো সমাধান করা যাবে, এর সহজ কোনো উত্তর নেই। আগের দিনে আমরা খুব কম শুনেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আত্মহত্যা করেছে কিংবা এসে ইত্যাদি, খুব কম শুনেছি আমরা। এমনকি বিশ্ববিদ্যালয়ে কোনো সাধারণ সামাজিক প্রেক্ষাপটেও এরকম ছিল না। বিষয়টা এরকম হয়েছে যে আগে যেমন বজ্রপাতে খুব কম মানুষ মারা যেত, ইদানিং প্রত্যেক বছর বজ্রপাতে প্রচুর মানুষ মারা যাচ্ছে। কারণ আগে বজ্রপাত নিরোধ করার জন্য যে উপকরণগুলো ছিল সেগুলো সমাজ থেকে হারিয়ে গেছে এখন, মানে অবকাঠামোগতভাবে এগুলো হারিয়ে গেছে। ঠিক তেমনই সমাজে আত্মহত্যার হারকে কমানো কিংবা সেটাকে শূন্যের কোঠায় নেমে নিয়ে আসার জন্য যে সামাজিক প্রস্তুতি থাকা দরকার মানুষের জীবন মানের ক্ষেত্রে, তাদের অনুভূতির ক্ষেত্রে, সেই জিনিসগুলো এখন হারিয়ে গেছে। আমরা খুব কাছে থেকেই দুর্ঘটনা দেখি। আগের দিনে মানুষ দুর্ঘটনা দেখলে আঁতকে উঠত, কিন্তু এখনকার মানুষ সেই দুর্ঘটনাগুলোকে ওভাবে আর অনুভব করে না। কয়েকদিন আগে দেখা গেল রাস্তার পাশে একটা ট্রাক উল্টে চালক ট্রাকের নিচেই পড়ে আছেন পানির মধ্যে, কিন্তু মানুষ সেই মাছ ধরা নিয়ে ব্যস্ত এবং কে কতটুকু মাছ ধরতে পারলো, কিন্তু এই যে ড্রাইভারকে বাঁচানো, এই অনুভূতিটা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। তো ঠিক তেমনই আমরা আমাদের আশপাশে যে মানুষগুলো থাকে, যেমন আমরা শিক্ষার্থীদের কথাই বলি, তারা যেহেতু টেন্ডারেজে থাকে, ফলে তাদের অনুভূতিগুলো হয় সেরকম। কয়েকদিন থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী নিয়ে কাজ করছি, ধারাবাহিকভাবে কাজ করছি। একটু বোঝার চেষ্টা করছি যে তাদের অসুখ কিংবা অশান্তি এটা কোথায়। অনেক সময় আমরা দেখি পরীক্ষার আগেও শিক্ষার্থীরা ঠিকমতো পড়ালেখা করতে চায় না, কিংবা অন্য সময়ে ক্লাসে মনোযোগী হয় না, কিংবা ক্লাসে উপস্থিত থাকলেও সেই শ্রেণীকক্ষে যতটুকু মনোযোগ দিয়ে থাকার কথা সেটাও তারা থাকছে না। এটা বৈশ্বিকভাবেই সমস্যা, এখনকার বাচ্চাদের এটা সমস্যা একটি হয়েছে। কিন্তু তারপরেও তাদের অশান্তির জায়গা থেকে যে অসুখ তৈরি হচ্ছে, অসুখটা তাদের জীবনের প্রতি বিতৃষ্ণা তৈরি করছে, সেটি নিয়ে অনেক কিছু করার আছে। যেমন গত 4-5 দিন যাবৎ আমি প্রায় 8 জন শিক্ষার্থীর সাথে কথা বলেছি, একান্তভাবে কথা বলেছি। আমার দেখে মনে হয়েছে যে তারা আসলে সুখী না। তো তাদের কাছে যখন গিয়েছি, তাদেরকে নিয়ে বসেছি, খুব
আপন, দয়া এবং দরদের ভাষায় যখন কথা বলেছি, এদের মধ্যে অনেকেই তাদের মনের কষ্টের কথা, প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে আকাশ পাতাল ব্যবধান, এটি নিয়ে যে হতাশার কথা, নির্ঘুম রাতের কথা, অন্যের কাছ থেকে প্রত্যাশা পূরণ না হওয়ার কারণে যে দুঃখবোধ, এগুলো নিয়ে তারা কথা বলেছে। কয়েকজন কেঁদে দিয়েছে এবং তাদের মাধ্যমেই জানতে পারলাম যে অনেকে রাত্রি জাগরণ করে। রাত্রি জাগরণ করার কোনো কারণ নেই, কিন্তু ঘুম আসে না চোখে। এদের মধ্যে অনেকে আবার গোপনে গোপনে ডাক্তারের কাছে যাচ্ছে, পরামর্শ নিচ্ছে, কিন্তু তাতে তাদের পড়ালেখার ক্ষতি হয়ে যাচ্ছে। ডাক্তারের কাছে যাওয়ার পরে বিভিন্ন ধরনের মেডিকেশন দিচ্ছে, ওষুধ দিচ্ছে, কিন্তু এগুলো খাওয়ার ফলে তারা আবার প্রচণ্ড তাদেরকে ঘুমোতে হচ্ছে। দিনের স্বাভাবিক কাজকর্ম তারা করতে পারছে না, অন্যান্য প্রয়োজনীয় কাজ তারা সমাধান করতে পারছে না। এটি আসলেই আমাদের নির্দেশ করে যে আমাদের যে হলিস্টিক লাইফস্টাইল থাকার কথা ছিল, সেটি আসলে আমাদের নেই। আমরা ওষুধ নির্ভর হচ্ছি, আমাদের অসুস্থতা বেড়ে যাচ্ছে। অসুস্থতার এমন কিছু মাত্রা আছে যা আমরা প্রাথমিকভাবে গ্রাহ্য করি না, কিন্তু দিন শেষে সেটি বড় আকারে যখন আসে তখন আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যত শিক্ষার্থী ভর্তি হয়, তাদের প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে তাদের সঙ্গে কাউন্সেলিংয়ের একটা বড় ঘাটতি আছে। উন্নত বিশ্বে প্রত্যেক ফ্যাকাল্টিতে, এমনকি প্রত্যেক বিভাগেও এরকম বিশেষায়িত জায়গা থাকে যেখানে শিক্ষার্থীরা তাদের মনের কথা বলতে পারে, তাদের দুঃখের কথা বিনিময় করতে পারে এবং তারা সেখান থেকে সাহায্য পেতে পারে। তো আমার কাছে মনে হয়েছে যে 8জন শিক্ষার্থী গত এক সপ্তাহের মধ্যে আমার সাথে কথা বলেছে, আমি তাদের সাথে কথা বলছি। তাতে মনে হয়েছে কেউ কেউ বড় বড় দুঃখ যাতনা নিয়েও তারা তাদের দৈনন্দিন কাজকর্ম করছে, পড়ালেখার কাজটা চালিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং তারা খুব কষ্ট করছে, কিন্তু তারা টিকে আছে। আবার এদের মধ্যে অনেককে দেখেছি খুব ছোট্ট ছোট্ট সমস্যা নিয়ে তারা ভেঙে পড়েছে। এমনভাবেই ভেঙে পড়েছে যে একটানা 1 সপ্তাহ পড়ালেখা হচ্ছে না, কিভাবে সময় চলে যাচ্ছে তারা বুঝতে পারছে না। অনেক সময় তাদের ব্যস্ততা না থাকার কারণে সঠিকভাবে তাদের সময় তারা ব্যয় করতে পারছে না, আড্ডা এবং অন্যান্য কাজে ব্যয় করছে। আবার কেউ কেউ প্রচণ্ড কাজের চাপেও ভেঙে পড়ছে। তো এই যে এ সকল বিষয় নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মেশার যে জায়গাটা, একটু একটু করে শুধরে দেওয়া, তাদের কষ্টের কথা শোনা এবং সেগুলো নিয়ে কাউন্সেলিং সেশনের মধ্যে আসা, এগুলো খুব উপকার করে। আমি সচরাচর অন্য সময়ে যেমন ফজরের নামাজ পড়ার পরে যেমন মনের মধ্যে একটা স্নিগ্ধতা কাজ করে, প্রশান্তি কাজ করে, কখনো কখনো মাগরিবের নামাজের পরে যদি আবহাওয়া ভালো থাকে, একটু ঠান্ডা বাতাস পাওয়া যায়, যেমন একটা ফুরফুরে মেজাজ থাকে। তো যখন এ সকল সমস্যা নিয়ে আসা শিক্ষার্থীদের সাথে কথা হয় এবং তারা তাদের সমস্যা বলার পরে যে ধরনের কাউন্সেলিং দেওয়া হয়, এতে যখন তারা স্বস্তি বোধ করে, কিংবা 2 ঘন্টা অথবা একদিন পরে যখন তারা আবার সাক্ষাতে এসে তারা খুব আনন্দোচ্ছল অভিব্যক্তিতে তারা যখন বলে যে তাদের খুব উপকার হয়েছে, তারা টাইম ম্যানেজমেন্ট ঠিক করতে পারছে, আবার পড়ালেখায় মনোযোগ দিতে পারছে, তাদের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যার সমাধানের জন্য যে গাইডলাইন দেওয়া হয়েছে সেগুলো ঠিকঠাক মতো কাজ করছে। তো এরকম অভিব্যক্তির কথা যখন তাদের পক্ষ থেকে আসে, সেটাও একটা খুব সুন্দর ভালো লাগার কাজকর্ম করে। তো এই জন্য যে অন্যকে সাহায্য করা, সহযোগিতা করা, এটাও ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। অবশ্যই আমরা আমাদের ফরজ ইবাদত করব, সুন্নাহ ইবাদত করব, এর বাইরেও আমরা নফল ইবাদত করব, কিন্তু এর পাশাপাশি আমাদের আশেপাশে যারা আছে তারা দুঃখে আছে কিনা, সুখে আছে কিনা, কোনো সমস্যায় আছে কিনা, এগুলো জানার চেষ্টা করাটা, সেটাও একটা ইবাদতের অংশ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি তার অন্য কোনো ভাইয়ের শারীরিক কিংবা মানসিক কোনো একটা কষ্ট যদি সে দূর করে দেয়, তার সাহায্যের কারণে যদি কোনো ভাইয়ের দুঃখ, কষ্ট, যাতনা এগুলো দূরীভূত হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে যখন কেউ সাহায্য করার থাকবে না, তখন আল্লাহ তাআলা
সেই সংশ্লিষ্ট ব্যক্তির দুঃখ এবং কষ্ট আল্লাহ তাআলা মিটিয়ে দেবেন। তো এ কারণে আমাদের সামাজিক সুরক্ষার জায়গা থেকে, সামাজিক সম্পর্ক উন্নয়নের জায়গা থেকে আমাদের আশেপাশের মানুষদের প্রতি তাকানো দরকার। যদি আমরা কথার মধ্য দিয়ে কিংবা কাজের মধ্য দিয়ে অন্যের সাহায্যের জন্য এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের যেমন ব্যক্তিগত সম্পর্ক ভালো হবে, সমাজের একজন সুস্থ মানুষের সংখ্যা বাড়বে। এভাবে যদি সমাজের সুস্থ মানুষের সংখ্যা বাড়ে, সোশ্যাল যে ফ্যাব্রিকটা আছে এটাও নিঃসন্দেহে অনেক সাউন্ড হবে তখন, এবং একজন সুখী মানুষ সমাজের জন্য উপকারী হয়। একজন দুঃখী প্রতিবেশী নিঃসন্দেহে অন্য প্রতিবেশীর তেমন উপকার করতে পারে না, কিন্তু একজন সুখী প্রতিবেশী অবশ্যই তার প্রতিবেশী সুখ এবং দুঃখে পাশে দাঁড়াবে। তো এভাবেই আমাদের কর্তব্য হচ্ছে যে সোশ্যাল হ্যাপিনেসের জায়গা থেকে আমাদের কাজ করা, আমাদের আশপাশে যারা আছে তাদেরকে নিয়ে আমাদের কাজকর্ম করা। আপাতত মনে হয় কাউকে সাহায্য করার কিছু নাই, কিন্তু সত্যিকার অর্থে সাহায্য করার জন্য কারো কাছে গেলে অবশ্যই সাহায্য করার সুযোগ তৈরি হয়, এবং এই ধরনের ইন্টেনশন নিয়ে চারিদিকে তাকালে সাহায্য প্রার্থী অনেক মানুষ আছে। তাদের চোখের ভাষায় বোঝা যায়, তাদের অভিব্যক্তিতে বোঝা যায় যে তাদের সাহায্য দরকার। তো আমরা এইভাবেই যদি কাজ করি, নিঃসন্দেহে আমি আমার জায়গা থেকে আমার শিক্ষার্থীদের জন্য কাজ করব, ঠিক তেমনই প্রত্যেকের আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে যখন কাজকর্ম করবে, তখন যখন ফল আসা শুরু করবে তখন ভালো লাগবে। এবং সেই ভালো লাগাটা যেমন যে সেবা গ্রহণ করলো তার ভালো লাগছে, যে সেবা দান করছে তার জন্য ভালো লাগা, এবং এগুলো একটা সুখের অনুভূতি। আল্লাহ তাআলা সকলকেই এরকম আশেপাশের মানুষের জন্য কল্যাণের পথে আগ বাড়িয়ে একটু কল্যাণের পথে অগ্রসর হওয়া, ভালো কাজে প্রতিযোগিতা করা তৌফিক দান করুন সকলকে আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।